আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের সামনে একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। আমি কিছু মরিচ গাছ রোপণ করছিলাম হাইব্রিড, ওইটাকে বলে মিথিলা। এই যে আমার গাছগুলোতে অনেক কুকড়ানো চলে আসছে। এটা কি কীটনাশক দিতে পারি? ওইটা একটু পরামর্শ দিলে ভালো হয়। এটা হচ্ছে আমার পারিবারিক পুষ্টি বাগান আর কি। বিষয়টা হচ্ছে আমি অনেকগুলো ওষুধ দিছি। তাদের সাথে যারা ওষুধ বিক্রি করে তাদের সাথে অনেক যোগাযোগ করছি বা অনেক ধরনের ওষুধ এনে দিছি, এগুলো কাজ হচ্ছে না। যদি আপনারা কেউ জানেন বা ভালো জানেন, যদি ওই রকম রোগা হলে কোন ধরনের ওষুধ দিতে হয়, ওইটা দিলে আসলে আমার একটু উপকার হবে। সেটা হচ্ছে আমার বাসায় লাগাইছি তো, অনেক শখ কইরা যে বাড়িতে লাগাইছি, ওইখানে প্রায় 44টা মরিচ গাছ আছে। 44টা মরিচ গাছের ভিতরে কিছু কিছু গাছ মোটামুটি একটু ভালো আছে, আর সবগুলো গাছের অবস্থা খুবই খারাপ। এখন যদি আপনারা জানেন কোন কীটনাশকের নাম যদি বলবেন একটু দয়া করে, আমার একটু উপকার হবে। আমি আসলে এগুলো শখের জন্যই লাগাইছিলাম। যদি হয় ভালো হয় আর কি, আপনাদের একটু পরামর্শ চাচ্ছি। দেখবেন দয়া করে, আমাকে একটু পরামর্শ কি দেওয়া যায় কি না। এই যে এখান পর্যন্ত আমি এগুলো রোপণ করছিলাম। এগুলো হচ্ছে আমার বেগুন গাছ, 12 মাসি বেগুন গাছ। এগুলো হচ্ছে বেগুন গাছ। আর এটা হচ্ছে আপনার শশা গাছ। এটা হচ্ছে শশা গাছ, বড় হচ্ছে। আর এগুলো ছিল টমেটো। টমেটো প্রায় শেষ, আমরা খেয়ে ফেলছি। অনেকগুলো টমেটো ধরছিল মাশাআল্লাহ। এগুলো হচ্ছে আপনার ধনিয়া পাতা। এগুলো হচ্ছে ধনিয়া পাতা। এই যে আরো আছে, এটা হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতায় ফুল চলে আসছে। এটা হচ্ছে ধনিয়া পাতা। আর ওইদিকে আরো অনেক কিছু আছে, এগুলো। এইটা হলো ডাটা। এই যে এটা অনেক গাছ আছে আর কি, ওই অনেক ধরনের গাছ আছে এখানে। এখন বিষয়টা হচ্ছে, যদি কেউ জানেন যে এই মরিচের জন্য আমি কি কীটনাশকটা ব্যবহার করতে পারি, তো ভালো হয়, আমাকে কমেন্টে বলে যাবেন। ইনশাল্লাহ চেষ্টা করবো এটা দেওয়ার জন্য। দিলে যদি গাছগুলো একটু ভালো হয় আর কি। আসলে অনেক শখ করে এগুলা করছি তো, এখন কষ্ট লাগতেছে। আসলে কষ্ট লাগারই বিষয়। অনেকগুলো গাছ, ওইখানে প্রায় 44টা গাছ। এখন একটু সুন্দর পরামর্শ চাচ্ছি আপনাদের কাছ থেকে, একটু আশা করে দিবেন। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।